হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। জানো, আজকে বিকেলবেলা বৃষ্টিটা একটুখানি কমতে পরে আমরা আগে থেকে প্ল্যানিং করেছিলাম যে আজকে একটু বেরো যাবো। প্রতিদিন এরকম বৃষ্টির জন্য বেরো যাওয়া হচ্ছে না। তাহলে আজকে ভাবলাম না, বৃষ্টি হোক, যাই হোক, ঝড় হোক, ঝাপটা হোক, আজকে আমরা যাবোই। বলো তো আমরা কোথায় যাচ্ছি? দেখো, এক এক করে সব কিছু পেরিয়ে আসছি। আমরা যাচ্ছি হচ্ছে বাবুঘাটের যে, সরি, মিলেনিয়াম পার্কের যে হচ্ছে ফেরিটা আছে না, মানে ক্রুজটা, সেই ক্রুজটা চড়ার জন্য। যেখানে টিকিট কাউন্টার ছিল সেখানে বড্ড স্লো ছিল। মানে আমরা ভাবলাম 6টার সময় হয়তো সবাই উঠে যাবে, আমাদেরকে নেবে না। কিন্তু 6টা 4 অবধি মোটামুটি লোক এসেছে, টিকিট কাটা হয়েছে। তো দেখো, আমরা তাড়াহুড়ো করে টিকিট কেটে নিয়েছি। মাথা পিছু নিয়েছিল 169 করে পার হেড। আর আমার মেয়ের হচ্ছে 5+ এজ, কিন্তু আফটার 3 ইয়ার্স তোমাকে পুরো টিকিট কাটতে হবে, মানে 165 ইন্টু 5। চলো আমরা এবার ক্রুজে উঠে পড়েছি। উঠে তো আমরা আগে ভাবলাম সিট দখল করে বসে পড়ি, কারণ টিকিট কেটেছি তার জন্য। তারপরে দেখলাম না না না, আমরা এরকম বেকারি কেউ সিট দখল করে বসে নেই, সব ওপরে গিয়ে ভিড় করেছে। ওপরটা একটু অন্যরকম ছিল, মানে ওপরে হচ্ছে লম্বা দিয়ে সারি সারি হচ্ছে চেয়ার পাতা, ওই স্যুপ নেমে যে চেয়ারগুলো থাকে সেরকম, আর গান বাজনা হচ্ছে ওপরে। নিচে তোমার একটা খাবার মতো, ওরা হচ্ছে রেস্টুরেন্ট বলতে পারো বা স্টল বলতে পারো, এরকম কিছু। কিন্তু খাবারের ভীষণ দাম ছিল। চলো আমরা জায়গা দখল করে বসে পড়েছি, ভাবছি কখন ছাড়বে এইসব ভাবছিলাম। তারপরে মানে কোনোদিন চড়িনি যেহেতু, তার জন্য মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। কিন্তু আলটিমেটলি যা দেখলাম যে আমাদের, মানে আমার বা আমার হাজব্যান্ড, আমরা দুজন গেলাম, বা ইয়াং কাপল তারা গেল, বা একটু এজেড পার্সনরা গেল, তাদের জন্য ওকে। মানে আমার মেয়ে হচ্ছে, মেয়ের জন্যই যাওয়া, মেয়ের এত বলেছে যে মা যাবো যাবো যাবো, হ্যানা ত্যানা। আমরা আসলে প্রিন্সেপ ঘাট অনেকবার গেছি। তাহলে ও দেখেছে যে এখানে লাইট জ্বলছে, গান হচ্ছে, এই এক্সাইটমেন্টের মধ্যে ছিল। কিন্তু যখন আমরা গেছি, প্রথম প্রথম তো ও বেশ ভালো মজা করছিল। তারপরে ওর কিছুক্ষণ, মানে 10-15 মিনিট যখন গাড়ি, সরি, ক্রুজটা ছেড়েছে, তারপরে ওর এক্সাইটমেন্টটা একদম ডাউন হয়ে গেছে। খালি বলছে কখন নামবো, কখন নামবো, কখন নামবো করছিল। আলটিমেটলি আমরা খুব কষ্ট করে ওখানে 1.5 ঘন্টা কাটিয়েছি। 1.5 ঘন্টা মানে যারা বললাম, যেরকম ইয়াং কাপল বা এজেড পার্সন, দুজনকারই ভালো লাগবে। একার সময় কাটানোর জন্য। বাচ্চারা ওখানে সবাই বোর হচ্ছিল, শুধু আমার মেয়ে না, আরও যারা গেছিলো তারাও বোর হচ্ছিল। এখানে ওপরে গান বাজনা চলছে। আর জানো তো, ঘর থেকে না আমি স্ন্যাক্স বানিয়ে নিয়ে গেছিলাম। চিকেন ছিল না বলে সোয়াবিন পকোড়া নিয়ে গেছিলাম, খুব টেস্টি ছিল, বিশেষ করে গরম খেলে আরও ভালো লাগতো। আর ওখানে জিনিসের দাম, এই যে ছোটো ছোটো বোতলগুলো থামস আপের, এগুলো নর্মালি 20 রুপিস করে, 25 করে নিচ্ছিল ওরা। আর হচ্ছে আর মানে যাই তুমি ওখানে নেবে, তারই বেশি 5 টাকা করে বেশি দিতে হবে। এই যে চা দেখতে পাচ্ছ, এগুলো 20 টাকা করে চা, কিন্তু বিশেষ করে একদম বাকওয়াস ছিল, একদম বাকওয়াস। মানে আমাদের ঘরে সব থেকে বাজে চা যে রান্না করে তার থেকেও বাকওয়াস ছিল। তারপরে হচ্ছে আমরা ওখান থেকে ডিমের ডেভিল যেগুলো পাওয়া যায়, ওগুলো 30 রুপিস করে পড়বে। আর চিকেন পকোড়া আমরা দাম করেছিলাম, নিইনি। তারপরে আমরা আবার এখানে বসে বসে বলছি একটু গানের, তাও মাঝে মাঝে একটু গান নাচ শুনলাম। এই দেখো, আমরা আমাদের জীবনটাকে বিরাম আনন্দের মধ্যে কাটাচ্ছি, আর কেউ তা অন্য প্রান্তের মানুষটা দেখো, দিন শেষে দেখছে কতগুলো মাছ জমেছে, কতগুলো মাছ উঠেছে। মানে তারাও তাদের জীবিকাটা এখনও নিয়ে যাচ্ছে, সে তারপরে ঘরে গিয়ে বাচ্চাদের মুখে, পরিবারের মুখে হাসি ফোটাবে। কিরম একটা লাগছে, মানে জীবন বৈচিত্র্য দেখো মানুষের, আলাদা আলাদা রকমের। একই সমুদ্রের মধ্যে, একই জলের মধ্যে আলাদা আলাদা জীবন। আচ্ছা, তারপরে আমরা যেটা, একটা জিনিস দেখো, আমার মনটা একটু মানে একটু কিরম বলে, ইমোশনাল টাইপের হয়ে গেছিলো। এই দেখো, আর সব থেকে দেখো, এটা হলো হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজটাকে সবসময় আমরা গেছি, কিন্তু নিচ থেকে দেখার সুযোগ পাইনি। তাহলে আমি ভাবলাম দেখি দেখি কেরম দেখতে হয়। তাহলে এটা আমার কাছে একটা অন্যরকম জিনিস ছিল, যে ব্রিজের নিচ থেকে যাচ্ছি, মানে হাওড়া ব্রিজের নিচ থেকে দেখছি কিরম দেখতে। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ছিল, কিন্তু সন্ধেবেলা বলে দেখা যায়নি যে কর্নারটা খুলে যাচ্ছে বলে। এই দেখো, এটা সন্ধ্যা আরতি ছিল। সবাই মানে যারা সবাই গেছিলো, আমরা তো ফোন ফটো ইউজ করছিলাম, কিন্তু অনেকে এমন ছিল যারা হচ্ছে মানে ওয়েদারটাকে একটু এনজয়ই করছে না, শুধু ফোন ফটো এগুলো নিয়ে ব্যস্ত। আমরাও করেছি, সেটা না, কিন্তু আংশিক কম। চলো, আমাদের 169 টাকা ওসুল হয়ে গেছে, আমাদেরকে ঠেলা মেরে নামিয়ে দিয়েছে। এবার আমরাও যাচ্ছি বাইক নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ অনেকক্ষণ হলে। আর আমার বরের মনটা একটু খারাপ ছিল, তার কারণটা তোমরা একটু পরে বুঝতে পারবে। সেদিনকে হচ্ছে সেমিফাইনাল ছিল, তার জন্য আমার বর ভাবছে হ্যাঁ খেলা শুরু হয়ে গেছে, হ্যাঁ না তারা 14বার ফোন চেক করছে, এই করছে সেই করছে। তারপরে আমরা ঘরের দিকে এসে দেখলাম যে খেলা শেষ হয়নি, মানে খেলাটা ডিলে হয়ে গেছিলো। তারপরে আমার বরের মুখে একটু হাসি ফুটেছিল। তারপরে আবার আমি রাতের প্রিপারেশন শুরু করে দিলাম, যে রাতে কি রান্না করব, কি খাবো। মেয়েকে একটুখানি পড়ালাম, পড়িয়ে টড়িয়ে আমি রাতের জন্য বানালাম রুটি। ব্যাস, চলো টাটা, আবার প্ল্যানিং করি যে কখন কোথায় যাওয়া যাবে। বাই বাই।